This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভজিৎ মিত্র। আর এই মুহূর্তের সবথেকে বড় খবরের দিকে নজর রাখবো। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের সংঘাত আরো তীব্র হলো। নির্বাচন কমিশন এবং রাজ্য সরকারের মধ্যে সংঘাত আরো তীব্র হলো। কমিশনের কোনো নির্দেশই মানল না রাজ্য সরকার। বড় খবর এই মুহূর্তের, 2 ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে সাসপেনশন নয়, এফআইআরও নয়। 2 ইআরওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না সরকার। ডিটেল খবর নেব। দীক্ষা রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী দীক্ষা। দেখো, আমরা এই মুহূর্তে যেটা জানতে পেরেছি যে নির্বাচন কমিশন আজকে দুপুর 3টে পর্যন্ত, অর্থাৎ 3টের মধ্যে যে রিমাইন্ডার যে একটা চিঠি পাঠিয়েছিলেন মুখ্য সচিবকে, রাজ্যের মুখ্য সচিবকে, জাতীয় নির্বাচন কমিশন, সেখানে আজকে দুপুর 3টের মধ্যে, অর্থাৎ 72 ঘন্টা 3টের মধ্যে তার মধ্যে তাদেরকে উত্তর দিতে বলা হয়েছিল যে 4জন যে অফিসার রয়েছেন তাদের মধ্যে ইআরও এবং AERO এবং একজন ক্যাজুয়াল ডিটেইনটি অপারেটর, তাদের এগেনস্টে কি ব্যবস্থা নেওয়া হলো, কি ব্যবস্থা নেওয়া হলো কিনা সেটা চিঠি দিয়ে জানতে চাওয়া হয়েছিল। 3টে বেজে গেছে, কিন্তু তারপরে আমরা যখন চিঠিটা পেলাম তখন প্রায় 4:45 কাছাকাছি আমাদের কাছে যখন চিঠিটা এসে আমরা সেখানে দেখলাম 2জনকার চিঠি যে রাজ্য সরকার পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশনে, সেখানে আমরা কয়েকটা নাম কিন্তু পেলাম। সেটা হচ্ছে 2টো নাম, সে নামটা আমি একটু দেখেই বলবো যাতে আমাদের ঠিক বলতে পারি। সেটা হলেন সুদীপ্ত দাস AERO এবং সেখানে বলা হয়েছে, চিঠিতে জানানো হলো এটা প্রথম ধাপে 2জনকে নির্বাচন প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হলো। মানে 2জন AERO কে হলেন, তার মধ্যে একজন হলেন সুদীপ্ত দাস। ময়নার AEROর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, পদক্ষেপ নেওয়া হয়েছে বারুইপুরে ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। সঙ্গে থাকো দীক্ষা, দীক্ষা সঙ্গে থাকো। অনির্বাণ আমাদের সঙ্গে রয়েছেন নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী অনির্বাণ। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? দেখো, নির্বাচন কমিশন যে কথা বলেছিল সাসপেন্ড করতে হবে বা এফআইআর করতে হবে, সেটা তো করা হলো না, কিন্তু 2জনকে সরিয়ে দেওয়া হলো। তুলনামূলক সাবঅর্ডিনেট যারা আধিকারিক যারা, তাদের বিরুদ্ধে আবার কোনো ব্যবস্থা নেওয়া হলো না। গোটা বিষয়টা রাজনৈতিক মহল ব্যাখ্যা করছে কিভাবে? কার্যত নির্বাচন কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়েছে রাজ্য। এটা একদম সহজ সরল ব্যাখ্যা হচ্ছে এইটা। নির্বাচন কমিশন বলেছিল এদেরকে সাসপেন্ড করতে, তার কারণ যেরকমভাবে ভোটার লিস্টে গুরুতর রকমের গাফিলতির কাজ হয়েছে, অর্থাৎ 1-2 নাম কোনোভাবে ঢুকে পড়ে ভোটার লিস্টে, সেটা একরকম, কিন্তু যেভাবে একের পর এক নাম ভোটার লিস্টে ঢুকেছে কোনো রকম তথ্য প্রমাণ এবং নথি ছাড়া বা নথি জাল করে, তাতে করে যারা এই ভোটার লিস্ট তৈরি করার কাজের সঙ্গে যুক্ত ছিলেন এমন ধরনের সরকারি আধিকারিকরা কার্যত অপরাধমূলক ষড়যন্ত্র করছেন বলে মনে হয়েছিল বলেই নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বা এফআইআর করবার নির্দেশ দিয়েছিল। অপরাধমূলক ষড়যন্ত্র না থাকলে তুমি জানো আমাদের ভারতীয় সংবিধান বা সিআরপিসি অনুযায়ী কারোর বিরুদ্ধে এফআইআর করার কথা আসতে পারে না। ভারতের নির্বাচন কমিশন যারা একটি সাংবিধানিক সংস্থা, তারা নিশ্চিতভাবে অপরাধমূলক ষড়যন্ত্র আছে বলে মনে করেছিল, কিন্তু রাজ্য সরকার তার দেওয়া চিঠিতে মনে করেছে অপরাধমূলক কোনো ষড়যন্ত্র নেই, অর্থাৎ কমিশন যা মনে করেছে তার ঠিক উল্টোটা মনে করেছে। অব্যাহতি দেওয়া কোনো রকম ভাবেই তাকে সাসপেন্ড করা হয়, তাকে মনে করেছে রাজ্য সরকার হয়তো পুরোটাই তার উল্টো মনে করেছে। আবার এটাও ঠিক অনির্বাণ, দেখো 2জনের বিরুদ্ধে 2জনকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দেওয়া হলো, সেটা কি তাহলে কোথাও গিয়ে নির্বাচন কমিশনের অভিযোগটা যে আংশিক হলেও সত্য, সেটাকে মান্যতা দেওয়া নয়? আমার ক্ষেত্রে আমি মানে আমাকে যদি তুমি জিজ্ঞাসা করো শুভ, তাহলে বলবো একেবারেই নয়। দেখো, এটা তো তুমি খবর পড়তে গিয়ে একটা নাম ভুল বলে ফেলেছো, প্রধানমন্ত্রীর নাম ভুল বলেছো, মুখ্যমন্ত্রীর নাম ভুল বলেছো বলে তোমাকে সাসপেনশনের জায়গায় তোমাকে 2 দিন খবর পড়তে দেওয়া হলো না, এরকম ধরনের অব্যাহতি নয়। এমন কয়েকজন অফিসার এমন গুরুতর একটা অপরাধমূলক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন যাতে দেশের ভোটার তালিকা, নির্বাচক তালিকা কম্প্রোমাইজড হচ্ছিল, বিদেশিরা পর্যন্ত ভোটার তালিকায় ঢুকে পড়ছিল, নাম জালিয়াতি করে, তথ্য জালিয়াতি করে, ডকুমেন্ট জালিয়াতি করে, নথি জালিয়াতি করে। সেরকম একটা ষড়যন্ত্রের সঙ্গে যারা যুক্ত, দেশের আইন কানুন অনুযায়ী তাদেরকে তারপরেও সরকারি পদে রেখে দেওয়া, তিনি ভোটার লিস্টের কাজ করবেন না, অন্য কিছু তো করবেন, মানে সরকারের মধ্যে তিনি থাকলেন তো। এই ধরনের লোকেদের তো সরকারের ভিতরেই থাকার কথা নয়। তোমার কি মনে হয়, খুব সাধারণ নিয়মে জিজ্ঞাসা করছি, দেশের ভোটার তালিকাতে যিনি চুরি ছেঁচড়ামি জালিয়াতির সঙ্গে যুক্ত বলে মনে করছে দেশের নির্বাচন কমিশন, তাকে সরকারি প্রকল্পের অন্য কোনো কাজে, সরকারি কাজের অন্য কোনো জায়গাতে তাকে দেওয়া যায়, সেখানে তিনি চুরি ছেঁচড়ামি জালিয়াতি করবেন না? অনিবার, আরো একটা প্রশ্ন, এই দাবা তুমিও খেলো আমিও খেলি, যারা দাবা খেলেন তারা জানেন মোটামুটি এই বোড়েদেরকে আগে এগিয়ে দেওয়া হয়। এখানে দেখো 4জনের মধ্যে 3টে র্যাঙ্ক রয়েছে। ইআরও অফিসার, তার নিচে AERO, একদম নিচে ডেটা এন্ট্রি। ইআরওকে টাচ করা হলো না, সরানো হলো বা অব্যাহতি দেওয়া হলো নির্বাচনের কাছ থেকে AERO এবং ডেটা এন্ট্রি অপারেটরকে। নিশ্চিতভাবেই, তার কারণ ইআরও যে স্তরের অফিসার থেকে ইআরও আসেন তারা প্রত্যেকেই স্টেট লেভেলের সিভিল সার্ভিস অর্থাৎ WBCS দিয়ে আসেন।
ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশন কি লিখেছিল প্রথম যখন নির্বাচন কমিশনের চিঠি আসে আমরা জানি। ফলে ডব্লিউবিসিএস অফিসারদের চটালে রাজ্য সরকারের পক্ষে রাজ্য প্রশাসন পরিচালনা করা, দৈনন্দিন কাজ পরিচালনা করা কার্যত অসম্ভব হয়ে ওঠে। সব থেকে বড় কথা, ডব্লিউবিসিএস অ্যাসোসিয়েশন যেটা চিঠিতে লিখতে পারেনি সেটা তো জেলায় জেলায় গেলে বিডিওদের কাছ থেকে, এসডিওদের কাছ থেকে শুনতে পাওয়া যাবে। কিছু কিছু জেলাতে তো প্রমোটি ডব্লিউবিসিএসরা ডিএম এর দায়িত্বও সামলাচ্ছেন বা অতিরিক্ত জেলা শাসকের দায়িত্ব সামলাচ্ছেন। তারা তো গোপনে এটাই বলবেন, তুমি মহারাজ সাধু হলে আজ তোমাদেরই নির্দেশে আমি যাবতীয় কাজকর্ম করে থাকি, অর্থাৎ তোমাদেরই নির্দেশে তোমাদেরই দলের লোক, কোথাও পঞ্চায়েত সমিতির সভাপতি, কোথাও বুথ লেভেলের সভাপতি, তারা যেমন যেমন বলেন তেমন তেমন নাম ঢুকে থাকে বা বাদ গিয়ে থাকে। আজকে তোমরা সবকিছু ফেলে কেটে পড়বে আর নির্বাচন কমিশনের খারাপ শুধু আমার মাথায় এসে পড়বে, তা কি হতে পারে? ফলে এই ব্যাপক অসন্তোষ যদি রাজ্য জুড়ে ছড়িয়ে পড়ে তাহলে রাজ্য সরকারের দৈনন্দিন প্রশাসনিক কাজ চালানো যাবে না। সব থেকে বড় কথা, আমার পাড়া আমার সমাধান বলে যে কর্মসূচিটি শুরু হয়েছে সেটা কি ডব্লিউবিসিএস অফিসারদের চটিয়ে জারি রাখা সম্ভব? ফলে খুব সাধারণ নিয়মে, খুব সাধারণ এক্সপেক্টেন্সের জায়গা থেকে কিন্তু তাদের বিরুদ্ধে রাজ্য সরকার কোনো ব্যবস্থা নিল না। সঙ্গে থাকো, এই মুহূর্তে বড় খবর দিকে নজর রাখছি আমরা ধারাবাহিকভাবে। নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে সংঘাত আরো তীব্র হয়েছে। কমিশনের কোনো নির্দেশই মানল না রাজ্য সরকার। বড় খবর আজকের, 2 ইআরও ও 2 AEROর বিরুদ্ধে এফআইআর এবং সাসপেনশন কোনোটাই নয়। 2 ইআরওর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিল না রাজ্য সরকার। ময়নার AEROর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে বারুইপুরের ডেটা এন্ট্রি অপারেটরের বিরুদ্ধে। কি পদক্ষেপ? এই দুজনকে নির্বাচনী প্রক্রিয়া থেকে অব্যাহতি দিয়েছে রাজ্য সরকার। এদেরকে সাসপেন্ড করা হয়নি, এদের বিরুদ্ধে কোনো এফআইআরও করা হয়নি, শুধুমাত্র এই দুজনকে নির্বাচনের কাজ থেকে সরিয়ে রাখা হয়েছে।